হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আমি দুপুরবেলা রান্না শেয়ার করার জন্য চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমি আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এইদিকে আমি মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টার জন্য। এখন আমি কড়াইতে তেল দিয়ে বড় এলাচ দিয়ে দিলাম, দুইটা ছোট এলাচ একটা, সাথে আমার 2 পিস দারচিনি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে ছেড়ে এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। আমি বিরিয়ানি রান্না করব। বিরিয়ানির জন্য আমি এখানে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ, সাথে আমি জায়ফল, জয়ত্রী এগুলো আলাদাভাবে ব্লেন্ডার করেছি। তারপর এখানে পেঁয়াজ, টক দই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে পরিমাণ মতো লবণটা কিন্তু দিয়ে দিয়েছি। তো মেখে আমি আধা ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম। এখন আমি কড়াইতে বসিয়ে দিলাম। মাংসটা আমার অনেকটা কষানো হয়ে গেছে। এখন আমি এবার দিয়ে দিব দুধ। এই যে দেখতে পাচ্ছেন, কাজু বাদাম, দুধ, সাথে বড় এলাচ 2টা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম জায়ফল, জয়িত্রী দিয়ে এগুলাকে আমি ব্লেন্ডার করে এখন সেটাও দিয়ে দিলাম। আমার মাংসটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটা উঠিয়ে নিব। উঠিয়ে আমি চালটা দিয়ে দিলাম। এখানে বিরিয়ানিতে যদি ঘি না দেওয়া হয় আসলে সত্যি ভালো লাগে না। আমি চালে একটু ঘি ঢেলে দিলাম। আমি মাংস কষানো সেই মশলাতেই চালটা কিন্তু আমি দিয়ে দিলাম। আমার চালটা কষানো হয়ে গেছে। এখন আমি আবার মাংসগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কড়াইতে ঢেকে দিব যাতে সিদ্ধ হয়ে যায়। আমি আঁচটা এখন কমিয়ে রেখেছি। আমি কাঁচা মরিচটাও দিয়ে দিলাম, কিছু গোলমরিচ দিয়ে দিলাম, শাহি জিরাটাও দিয়ে দিলাম। আমি শাহি জিরা আজকে আর ব্লেন্ডারে ব্লেন্ড করি নাই, আমি কিছু গোটা গোটা শাহি জিরা এমনিতেই দিয়ে দিলাম। তো এভাবে শর্টকাট রান্না বিরিয়ানি। আমি আসলে বিরিয়ানিটা এভাবে না, দম দিয়ে চালটা আলাদা সিদ্ধ করে তারপর বিরিয়ানিটা করতে হয়। কিন্তু আমি শর্টকাট রান্না, যেহেতু গ্যাস নাই সেহেতু আমি ইন্ডাকশন কুকারে রান্না করছি, এই কারণে আমি শর্টকাট পথটা বেছে নিলাম। আমার বিরিয়ানিটা অনেকটা হয়ে আসছে, এখনো প্রচুর জল আছে, সিদ্ধ হবে। তো আমি এখন ঢেকে দিব। এই যে ঢেকে দিয়েছি, আমি আলুগুলোও দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম, এটা কি বলে, আলু বোখরার সাথে কিশমিশ। আমি সব কিছু দিয়ে আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি প্লেটিং করে নিয়েছি। আমি একটা প্লেট সাজিয়ে নিয়েছি প্রেজেন্ট করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। সাথে কিন্তু কাবাব আছে, আমি কাবাবটাও ভেজে নিয়েছি সুন্দরভাবে। পেঁয়াজ আর সাথে লেবু, এই দুইটা না হলে হয় না। কাঁচামরিচও আছে। কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে, সেই রকম ইয়াম্মিও হয়েছে। আপনারা সবাই লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। আমার বিরিয়ানিটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্টসের মাধ্যমে জানাবেন। আসলে কি বলবো, বৃষ্টি হলেই ছোট বাচ্চা এখন কি করব, বলবে মা এটা খাবো ওইটা খাবো, তো রান্না করতে হয় মেয়েদের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিলাম। আমার জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। টাটা।